বেসুর বাজে নৃত্য মানে কি? আগের দিন বলছিলাম না, সুর মানে শুধু সঙ্গীতের সুর নয়, এটা ভগবানের স্পর্শ, ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের যে প্রকাশটা সেইটাকে আমরা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব। নিয়ে যেখানে অসুন্দর আছে, বেসুর আছে, যেখানে খারাপ আছে, সেখানে গিয়ে আমরা সবকিছু শুভ মঙ্গল সুরে করার চেষ্টা করব। সুর মানে শুভ, ঠিক আছে? একটু একটু করে তোলো। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত জাগো, করো। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত জাগো, তোমার সুরে ধানি ধানি কোমলনি, ধা শুদ্ধ কোমলনি, তোমার সুরে ধানি ধানি ভরিয়ে নিয়ে ধা ধানি নি ধানি, ধা ধানি ধানি ভরিয়ে নিয়ে, আবার করো। তোমার সুরে ভরিয়ে নিয়ে, জোরে করো, শুনতে পাচ্ছি না, আরেকবার। সুরে শয়ে সুইশ শোনা যাবে না, সুরে, সুরে না, শয়ে সুইশটা আসছে কানে লাগছে। তোমার সুরে ভরিয়ে নিয়ে, করো। চিত্ত নিঘা সনিঘা, চিত্ত চিত্ত জাগো, পদনি দা পদপা যাবো, পাধনি ধা পাধা পা, করো। পাধনি ধা পাধা পা, করো। পাধনি ধা পাধা পা যাবো, আবার যাবো যেখায়, যাবো, আগে শোনো তারপরে করো। পানি নি, এটা শুদ্ধ নি, পানি নি, যাবো যাবো, পানি নি, যাবো, যেথায় সানি সানি, যেথায় নিসানি, যেথায়, আরেকবার। বেসুর নিরেসা, বেসুর মাঝে নিদাসা নিদা, মাঝে নিত্য পাধনি দা পাধা, নিত্য পাধনি দা পাধা পা, নিত্য, আবার। প্রথমবার কোমলনিতে উঠবে, নিত্য তোমার সুরে, রিপিট হবে যখন পুরো সঞ্চয়টা, তখন কোমলনিতে উঠবে, দ্বিতীয়বার উঠবে, পুরোটা করছি এবার। হ্যাঁ, তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত জাগো,
কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে। মানে কোলাহল মানে কি? কোলাহল মানে গন্ডগোল, অনেক লোকজন একসাথে কথা বললে সেটাকে কোলাহল, মানে কি কারোর কথা শোনা যায় না, মানে একটা অস্থির সময়। যখন আমাদের কোন রকম একটা বিপদ আসে, স্বাভাবিক জীবনের ছন্দটা নষ্ট হয়ে যায়, তখনই সেটা কোলাহল। ঘূর্ণি ওঠে জেগে। ঘূর্ণিঝড় দেখেছো কোনোদিন? প্রচন্ড ঝড় হয়, এরকম গোল গোল হয়ে সব হাওয়ায় উড়ে চলে যায়। হ্যাঁ, ওই ঘূর্ণি তখন জীবনে ওঠে। যখন কোনো অস্থিরতা আসে তখন ওই ঘূর্ণির মতো সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। জলের ঘূর্ণি হয়, জলের মধ্যে বড় বড় নদীতে বা মহাসাগরের এক একটা জায়গা থাকে, তলায় খাদ আছে, ওই জন্য জলটা ঘুরে 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 নিচে নেমে যায়। ওটাই হচ্ছে আসল ঘূর্ণি। ওখানে একবার ঘূর্ণিতে পড়লে সবাই তলিয়ে যায়, আর উঠে আসতে পারে না, বেঁচে আসতে পারে না। তখন আমাদেরকে এই যে আমাদের জীবনের যত জটিলতা, যত পরীক্ষা, যত কিছু, সব কিছুর মধ্যে ঈশ্বর যদি আমাদের সাহায্য করেন তবেই আমরা তার থেকে উদ্ধার পাবো। তাই জন্য কি বলছেন? ঘূর্ণি কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানে পরীক্ষা, সুরের গুরু দাও গো সুরের দীক্ষা। মানে আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসে, কোনো পরীক্ষা আসে, তখনই আমাদের ভগবানের সাহায্য দরকার হয়। ভগবান আমাদেরকে পরীক্ষা করেন। আমার বিনার, আমার বিনার মানে আমার ইনস্ট্রুমেন্ট বিনার পরীক্ষা নয়। হ্যাঁ, এখানে বিনার পরীক্ষা মানে আমার জীবনের পরীক্ষা। আমি খারাপ মুহূর্তে কি করছি? খারাপের মধ্যে তলিয়ে যাচ্ছি, নাকি ঈশ্বরের নাম করে আবার আমার রাইজিংটা হচ্ছে, আবার আমি উঠে দাঁড়াচ্ছি? কেন আমরা সুরের গুরু থেকে দীক্ষা চাইছি? সুরের গুরু মানে আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম? কি বলেছিলাম? ভগবান। ভগবানের কাছে সব শুভ শক্তির দীক্ষা চাইছি, শুধু সুর নয়। হ্যাঁ, আমি তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে সুর চাইছি ভগবানের কাছে, তাছাড়াও একটা ইনার মিনিং আছে না? রবীন্দ্রনাথের গানে তো দুটো মানে থাকে। ঠিক আছে, এবার সুরটা চলে